আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। বন্ধু হারাচ্ছে ইসরায়েল, ঘনিষ্ঠ মিত্রের সতর্কবার্তা। জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট, শতাধিক কূটনীতিকের ওয়াকআউট। উত্তেজনার মধ্যেই নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘোষণা ইরানের। বাগরাম ঘাঁটি দখলে মার্কিন পায়তারা। বিরোধিতা করে যা বলল চীন সহ 4 দেশ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বন্ধু হারাচ্ছে ইসরায়েল, ঘনিষ্ঠ মিত্রের সতর্কবার্তা। ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস সতর্ক করে বলেছেন, গাজায় ধ্বংসাত্মক যুদ্ধ অব্যাহত রাখলে ইসরায়েল তার অবশিষ্ট বন্ধুদেরও হারানোর ঝুঁকিতে পড়বে। খবর আরব নিউজের। শুক্রবার ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়ে মধ্য ডানপন্থী এই গ্রিক নেতা বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, তবে হাজারো শিশুর মৃত্যু কোনোভাবেই ন্যায্যতা পেতে পারে না। তিনি বলেন, গ্রিস ইসরায়েলের সাথে কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখে, তবে এতে আমাদের খোলাখুলি এবং স্পষ্টভাবে কথা বলতে কোনো বাধা নেই। মিৎসোটাকিস আরও সতর্ক করে বলেন, এই ধারা অব্যাহত থাকলে শেষ পর্যন্ত তা ইসরায়েলের স্বার্থকেই ক্ষতিগ্রস্ত করবে এবং আন্তর্জাতিক সমর্থন কমে যাবে। তিনি বলেন, আমি আমার ইসরায়েলি বন্ধুদের বলছি, যদি তারা এমন পথেই এগিয়ে যায় যা দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ভেঙে দিচ্ছে, তাহলে তারা তাদের অবশিষ্ট মিত্রদেরও দূরে ঠেলে দেওয়ার ঝুঁকি নিচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে ফ্রান্স এবং যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এবং ইসরায়েলের প্রতি বিরক্তি প্রকাশ করেছে, তবে গ্রিস সেই দলে যোগ দেয়নি। এদিকে শুক্রবার জাতিসংঘে দেওয়া বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পশ্চিমা নেতাদের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষ উস্কে দেওয়ার অভিযোগ তোলেন। অন্যদিকে গাজায় ধারাবাহিক গণহত্যার জন্য ইতোমধ্যে আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে জাতিগত নিধনের অভিযোগে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। আর গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আইসিসি। সেই কারণে নিউ ইয়র্কে যাওয়ার পথে ফ্রান্সের আকাশসীমা এড়িয়ে গিয়েছিল তার উড়োজাহাজ। তবে যুক্তরাষ্ট্র যেহেতু ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র আর আইসিসির সদস্য নয়, তাই সেখানে তার গ্রেফতার হওয়ার শঙ্কা নেই। জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট, শতাধিক কূটনীতিকের ওয়াকআউট। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঞ্চে উঠতেই শতাধিক কূটনীতিক বিক্ষোভস্বরূপ সভাকক্ষ ত্যাগ করেন। গাজায় গণহত্যা চালানো এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশে হামলার প্রতিবাদেই এ ওয়াকআউট সংঘটিত হয়। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল ও মিডল ইস্ট আই। নেতানিয়াহু সমর্থকেরা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে করতালি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন, তবে প্রধানমন্ত্রী যখন মঞ্চে প্রবেশ করেন তখন বহু কূটনীতিক দ্রুত আসন ছেড়ে বেরিয়ে যান। এতে সভাকক্ষের বেরোনো পথে ভিড়ের সৃষ্টি হয়। এ সময় মার্কিন প্রতিনিধি দল করতালির মাধ্যমে নেতানিয়াহুকে সমর্থন জানালেও ব্রাজিলের প্রতিনিধিরা ঐতিহ্যবাহী ফিলিস্তিনি কেফিয়া পরে উপস্থিত ছিলেন। এর আগে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জাতিসংঘে পাঠানো একাধিক চিঠিতে বিশ্ব নেতাদের নেতানিয়াহুর ভাষণ বর্জনের আহ্বান জানায়। তারা ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধী অভিযোগ তোলে। ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। অভিযোগ, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য তিনি দায়ী। জাতিসংঘের তথ্য অনুযায়ী ইসরায়েলের তথাকথিত গণহত্যামূলক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ২,৩৮,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত, আহত বা নিখোঁজ হয়েছেন। সম্প্রতি ফাঁস হওয়া ইসরায়েলি সামরিক গোয়েন্দা তথ্যেও দেখা গেছে, চলতি বছরের মে মাস পর্যন্ত গাজায় নিহতদের ৮০% বেশি ছিলেন সাধারণ নাগরিক। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার প্রায় সব আবাসিক এলাকা, বিদ্যালয় ও হাসপাতাল। যুদ্ধের কারণে প্রায় পুরো জনগোষ্ঠী অন্তত একবার হলেও গৃহহীন হয়েছে। উত্তেজনার মধ্যেই নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘোষণা ইরানের। বৈশ্বিক উত্তেজনার মধ্যেই নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, হরমুজগান প্রদেশে ইরান হরমুজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নকশা পর্যায়ের কাজ খুব শিগগিরই শুরু হবে, যার ক্ষমতা হবে ৫,০০০ মেগাওয়াট। ইরানের পারমাণবিক প্রধান বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর বলেন, হরমুজগান প্রদেশের ইরান হরমুজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির ৫,০০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা রাখে। খুব শীঘ্রই এটির নকশা এবং সরঞ্জাম পর্যায়ের কাজ শুরু হবে।
তিনি জোর দিয়ে বলেন, এই প্রকল্পটি ইরানের পারমাণবিক শিল্পের বিস্তৃত কৌশলগত নথিতে উল্লিখিত লক্ষ্য অর্জনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাগরাম ঘাঁটি দখলে মার্কিন পায়তারা বিরোধিতা করে যা বলল চীনসহ 4 দেশ। চীন, রাশিয়া, ইরান ও পাকিস্তান যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে কোনো সামরিক ঘাঁটি পুনঃস্থাপনের প্রচেষ্টার বিরোধিতা করেছে। শুক্রবার ২৬ সেপ্টেম্বর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এই বিরোধিতার প্রেক্ষাপট তৈরি হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে। তিনি আফগানিস্তান ক্ষমতাসীন তালেবান প্রশাসনের প্রতি বাগরাম বিমান ঘাঁটি ফের যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দপ্তরের পেন্টাগনের কাছে হস্তান্তরের আহ্বান জানান। বেইজিংয়ে সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়া জিয়াকুন জানান, বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অষ্টদশ অধিবেশনের ফাঁকে 4 দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদের মধ্যে আফগানিস্তান বিষয়ক একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানানো হয়েছে। পাশাপাশি যে দেশগুলো আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী, তাদের দ্বারা দেশটিতে বা অঞ্চলে পুনরায় সামরিক ঘাঁটি স্থাপনের বিরোধিতা পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে অংশ নেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গি লাভরভ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচ্চি, চীনের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত ইউয়ে শিয়াওয়াং এবং পাকিস্তানের জ্যেষ্ঠ কূটনীতিবিদ উমের সিদ্দিকী। বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করেন চীনা দূত ইউয়ে শিয়াওয়াং। গুয়া জিয়াকুন বলেন, এটি প্রমাণ করে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলো তার সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং জাতীয় মর্যাদাকে কতটা সম্মান করে। অন্যদিকে ট্রাম্প সতর্ক করে বলেছেন, তালেবান প্রশাসন যদি বাগরাম বিমান ঘাঁটি পেন্টাগনের হাতে তুলে না দেয়, তাহলে খারাপ কিছু ঘটবে।